তো গাইস আগে থেকে আর মা চলে গেছে ওই যে ঠুকো দাদি বানাইছে রে ধীরে দিব মজা লইল না আপনি জানেন আমরা পোলা ফ্যান্ডে এমনি চিন্তাইতেন আর কি লেতেন। হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে ব্লগ শুরু করে দিলাম। এটা কেন আবার ফুল? রায়ন একটা ফুল বানাইছে, সুন্দর একটা ফুল। এটা হচ্ছে আটা দিয়ে বানাইছে, রুটি বানানোর আটা। তো গাইস আজকে একটা গুড নিউজ আছে, আর সেই গুড নিউজটা হলো কি কি আমাদের চীনা হাঁসের বাচ্চা ফুটে গেছে। তো গাইস এটা হচ্ছে এই প্রথম আমাদের এই ছাদে আমাদের একটা মানে হাঁসের বাচ্চা ফুটছে। এটা আমাদের কাছে অনেক আনন্দের। আমি অনেক খুশি যে কালো তারপরে ভালো হয়েছে। তো গাইস এই হচ্ছে বাচ্চাটা, বের করো নাজমুল, মাশাআল্লাহ ইয়াটা বের করো পুরোটাই। বাচ্চাটা আগে বের করো একজনে, হ্যাঁ পুরোটা বের করো এবার। আবার বাচ্চা ফুটছে একটাই, বাবা সবাই একটাই জমছিল। এই তুরিতে হ্যাঁ এই তুরি ডিম দেয়নি এ ওই পারছে, আমি কিছু করছি বাবা একটু ধরো। কমানের লেগে না, একটাই জমছে। এই হচ্ছে আমাদের বাচ্চা, মাশাআল্লাহ। এটা হচ্ছে আমাদের এই ছাদে মানে এটা হচ্ছে একটা অন্যরকম একটা আমি অনেক খুশি কি হয়েছি। যে আমরা হাঁসের বাচ্চা ফুটাইতে পারছি। আমি অনেক তো খুশি। যাক শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। চলো চলো দিচ্ছি ধরে যাই। কি কিউট রে। কালো দা ভাত ছড়া ডিম দাও না কেমন বেশি দিয়ালে এটা হ্যাঁ হি পারছে রে ভাই। পারছে দেখে এই যে ওর এই যে এটা হচ্ছে ওর খোসা গাইস। চলো তো এটা হচ্ছে আমরা এখন উপরে যেহেতু রোদ, আমরা কাউকে ডাকবো না, এটা নিয়ে আমরা সবাইকে নিচে নিয়ে যাই, সবাইকে দেখাবো। চলো তুমি একাই পারবা? হ্যাঁ আবার কি আমি কি শুকিয়ে গুড নিউজ, গুড নিউজ, আমাদের হাঁসের বাচ্চা ফুটেছে। শামেম গুড নিউজ, বাইরা বাইরা নিউজ, আমাদের হাঁসের বাচ্চা ফুটেছে। বাবা, এই যে বেড়াইতে এসে মেহমান। গুড নিউজ, হাঁসের বাচ্চা ফুটেছে। দেখে দেখে বাবা, একটাই বাবা আজকে হাঁসের গোসল করে না। সময় লাগে হাঁসের বাচ্চা ফুটতে। ওর নাম কি? হ্যাঁ দাও তো রাখি নাই। চিক চিক। আমার নাম চুচু চিক চিক। চিক 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 না চুচু না চিক চিক চুচু না আব্বু রাখছি চিক চিক হেড দাও আগে না চুচু হ্যাঁ বাচ্চা ফুট আগে সাব্বাস, যেই কষ্ট করে হয় তা দিছে। কি রে তুই খুশি আস নাই? এটা কি লয়ে লয়ে আন ঘুরবো? এটারে গোসল জানি না দেখ তাহলে বাবা আজকে একটু এই বাচ্চার শাড়ি গোসল করতে বাচ্চা বাইরে গেছে আর খবরই নাই। যেটা এই এই তারপরে দেখে সাফা করে হাঁসের বাচ্চা ঘরে আনলাম না, বাইরে লইয়া। আর বিছনাথ নিয়ে তুই দিস আরেকজনে সাপা। এই যে ধরে রে সাফাই রে, এই হ্যাঁ রে সাফাই কয়টা কি আইছে? বাচ্চা ফুটেছে। আর লইয়া বাড়ির কথা এই যে এই যে বাচ্চা পিছিয়ে আয়া বলেন মাশাআল্লাহ। বাচ্চা ফুটেছে যে ঠুকো দাদি বানাইছে রে ধীরে দিব মজা লইল না আপনি জানেন আমরা পোলা ফ্যান্ডে এমনি চিন্তাইতেন আর কি লেতেন। রবি অনুষ্ঠান করেন ভাই আপনি খাওয়ান দানা আয়োজন করেন, আমি খুব রান্না করবো। অনুষ্ঠান করেন দিতে লাভ এই কই যাস? লাগলো ফুটতে সময় লাগে 30 দিনের উপরে। একটাই ফুটছে একটা আমি তো কতবার টাকা আইতে ইসরে 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 চাঁদে লয়ে যাই গা। চলো 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 সব উড়ে যাবো গা। তো গাইস আগে থেকে আর মা চলে গেছে ওই যে। ও হচ্ছে অল্প বয়সের মা, সন্তানদের প্রতি অত দায়িত্বশীল না, ও এত কিছু বুঝে না, এখনো বুঝে উঠতে পারে নাই। তারা আপাতত এখানে থাক, কিছুক্ষণ পর ওদের কি করা যায় দেখি। তো গাইস আজকের লাঞ্চে আছে বটবটি দিয়ে আলু ভাজি আর হচ্ছে লাউ দিয়ে শিং মাছ।
আর এখানে আছে হচ্ছে চুগ্গি ভার্সন 2। এই নাও, ও লাউ খায়। এই যে লাউ, এই যে লাউ, এই যে লাউ। আমরা ভাত খাওয়ার সময় একজন না একজন আসবেই আমাদের সঙ্গী হতে। তো গাইস দেখেন রায়ান কই উঠে গেছে গা। আমার চ্যালেঞ্জের জন্য তুমি এত উপরে উঠছো কেন? ওই যে ময়লা ভরায় কি করতেছে দেখো। আমার চ্যালেঞ্জের জন্য আমার এরকম আমি চ্যালেঞ্জ দিছি তোমাকে। হ্যাঁ। তুমি দাঁড়াইতে পারো না কেন? ভয় পাও? আমি ধরছি, দাঁড়াও। আচ্ছা তুমি সেটা দাও বুঝি দেই আসো এদিকে, হাইটে হাইটে আসো। ওই দেখো কেমনে হাঁটে। নামো, আচ্ছা বাবার কাছে আসো, বাবা নামে দেই। ভয় করে? অনেক এত ভয় কেন তোমার? অনেক উপরে না আমি মরে দাঁড়া দাঁড়া, তোমাকে উঠতে কে বলছে বলো তো? আমি বলছি তোমাকে উঠতে। চলো না আজকে ওই পাটটা আবার বানাই লাই। কি? ওই যে মনে আছে সুন্দরের বাচ্চারা সবাই যে দেখতে তো চলো আস ওরা আবার বানাই হাঁসের বাচ্চা দিয়া। হাঁসের বাচ্চা দিয়া? হ্যাঁ ওকে। চলো টক টক কাল্লু সবাই আসো, দেখে যাও, দেখে যাও। রায়ান উঠো, সবাই আসো, দেখে যাও। আই হায় হায় রে, আই হায় রে, আই হায় রে। সারা সারা দেখে কি করে। এই যে আসো, দেখো আমাদের হাঁসের বাচ্চা সবাই আছে এখানে উপস্থিত। দেখো দেখো, এই যে আমাদের হাঁসের বাচ্চাকে দেখে যাও। চুগ্গি ভার্সন 2 আসো। এই যে আমাদের হাঁসের বাচ্চা, কিউট। টক টক, দেখছো আমাদের নতুন মেহমান? এই যে হাঁসের বাচ্চা। ওয়েলকাম টু শাহিয়ান ওয়ার্ল্ড। শাহিয়ান ওয়ার্ল্ডে তোমাকে স্বাগতম। আমার লেগে কান্তা ছিল। তোমার লেগা? হ্যাঁ, তুমি আর বন্ধু না, ভালো বন্ধু না তুমি আর। গাইস এদিকে হচ্ছে আবার আজকেও মোটামুটি আসরের পরে একটু ঠান্ডা বাতাস। আর ওই দেখেন এয়ারপ্লেনটা কি সুন্দর। তো প্রত্যেক দিনই হচ্ছে আকাশের এক এক রকম রূপ ধারণ করে। আজকের রূপটা দেখেন একটু অন্যরকম, একটা সুন্দর মেঘের পাহাড়। খুব ভালো লাগতেছে আজকের আকাশটাকে। এই সাইডটা আবার এক কালার, আর এই সাইডটাতে দেখেন একটা মেঘের পাহাড়। ও গেছে কে কই দেখ। তা আমাদের ইমার্জেন্সি গাইস হাঁসের সেট আপ করতে হবে, যেটা আমি বুঝতেছি যদি আমি হাঁসের সেট আপ করে দেই তাইলে হচ্ছে আমরা আরও বেবি পাবো। কারণ হচ্ছে এখানে ওরা খাঁচাতে বন্দি থাকে, ভালো করে মেটিং করতে পারে না। আর হচ্ছে ওরা যে ডিম পায়রা বসবে সেই পরিবেশও আমরা তৈরি করে দেই নাই। ও হচ্ছে একা একাই এটা মানে বেছে নিছিল, দেখছে নি তো কী অবস্থা করছিল মুরগির সাথে মারামারি করে। তারপরে হচ্ছে ও ওখানে টিকে থাইকা ডিম পারছে, ডিম পাইরা একটা বাচ্চা দিছে। যদি আমরা আরও কেয়ারফুললি এটা করতাম তাহলে আরও বাচ্চা পাইতাম। তার মানে হচ্ছে আমরা যদি এখন এটাকে একটু ভালো করে একটা সেট আপ করে দিতে পারি, যেরকম মুরগিকে একটা সেট আপ দিছি, তারপরে হচ্ছে হাঁসগুলোকে যদি একটা ভালো সেট আপ দিতে পারি তাহলে ইনশাল্লাহ ভালো কিছু পাবো। তো দেখি ইনশাল্লাহ খুব দ্রুতই একটা হাঁসের সেট আপ করে ফেলবো। এদিকে হচ্ছে দেখেন কি সুন্দর একটা তরমুজ গাছ হয়েছে। মাশাআল্লাহ। এটা কিন্তু আমরা লাগাই নাই। রায়ানের ঠিক আছে, কিন্তু আমরা লাগাইছিলাম। বিচি ফালাইছে না রায়ানা? তুমি ফালাইছিলা আব্বু? মাশাআল্লাহ, তুমি তো ভালো গাছ আছে। দেখেন কি সুন্দর একটা তরমুজ গাছ হয়েছে লাল শাকের মাঝখানে। তা আমাদের লাল শাকগুলো মাশাআল্লাহ দিলে খুব ভালো গ্রোথ হয়েছে আলহামদুলিল্লাহ। কথা আছে। কি কথা? আমি তো কোনো তরমুজের গাছই লাগাই নাই। তাহলে কেমন হয়েছে? আল্লাহ জানে। এটা আল্লাহ দিছে না? তো এখান থেকে নাজনীন কিছু শাক উঠাইয়া নিতে হবে, তাহলে নিচের যে শাকগুলো আছে সেগুলো গ্রোথ পাবে না। হ্যাঁ হ্যাঁ। তো গাইস রায়ান কালকে আমাদের ছেড়ে বাড়িতে চলে যাবে। হ্যাঁ 25টা ছিল। তা রায়ান কালকে বাড়ি যাচ্ছ দাদা ভাইয়ের সাথে? রায়ান বলে এটা রং করবো, দেখেন ওর কারবার। এটা রং করবি কে? ঠিক আছে, এটা রং করা হলো। ও মাই গো, এটা খুলবো কেমনে? তো এই যে রায়ানের গোলাপ ফুল রং করতেছি। সুন্দর হয়েছে যা। এই নিচের থেকে করব। না না, নিচেরটা করা যাবে না। তো তুমি ধরবা কই? এই নিচের দিকটা। নিচেটা করলে তুমি ধরবা কিসে? থাক। ও বুত করে আনতে ঠিক আছে, হ্যাঁ শুকাক। এই যে এখানে দিই। তো এই যে রায়ানের এটা শুকাইলে এরপরে দেখা যাবে কি হয়।
তো গাইস আলহামদুলিল্লাহ ডিনার কমপ্লিট করলাম, তো এখন বসবো এডিটিংয়ে। তো ফাইনালি আজকের ব্লগ শেষ করছি। আই হোপ আজকের ব্লগটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। হ্যাঁ যাও গা, আমি তোমার নিয়ে আমু, যাও বেটা ধরছি না মাইকে ধরবি যাও। বাইরের লগে না গেলে ঠিকই বলছে তোমাকে, আমি তোমাকে নিয়ে আসবো।